ইরানের ব্যালিস্টিক থাবায় যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ। F-35 স্টেলথ অদৃশ্য, প্রতিটির দাম $100 কোটি। আমেরিকার গর্ব, ন্যাটোর ভরসা, মধ্যপ্রাচ্যের আকাশে যার উপস্থিতি মানেই শত্রুর মৃত্যু। কিন্তু এবার সেই F-35 এর গায়ে আগুন লাগল জর্ডানের মুওয়াফাক আজ সালতি ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি সম্পূর্ণ ভস্মীভূত, আরও 3টি গুরুতর ক্ষতিগ্রস্ত, সাথে মার্কিন অফিসার ও প্রযুক্তিবিদদের প্রাণহানি। পুরো পশ্চিমা সামরিক জগতের জন্য সতর্কবার্তা। আকাশের রাজা কি মাটিতে পড়ল? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের অ্যারোস্পেস ফোর্স একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জর্ডানের আল আসফা ঘাঁটিতে। লক্ষ্য ছিল F-35 এর মোতায়েন র্যাম্প এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে আধুনিক, সবচেয়ে অপরাজেয় বলে পরিচিত যুদ্ধ বিমান। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র সে অপরাজেয়ত্বের কাঠিন্য ভেঙে দিয়েছে। F-35 নিয়ে পশ্চিমা প্রচারণার যে অহংকার, সেই অহংকারে গভীর ফাটল ধরল। আর সেই ফাটল তৈরি করেছে তেহরান। এই হামলার পেছনে আছে ব্যক্তিগত প্রতিশোধ, মানবিক আবেগ। IRGC স্পষ্ট করে দিয়েছে এই আঘাত ছিল মার্কিন হামলার জবাব। যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে বুশের ফার্স প্রদেশে আবাসিক এলাকায় হামলা চালিয়েছিল। সেই হামলায় এক পরিবারের বাবা-মা এবং তাদের 2 বছরের শিশুকন্যা নিহত হয়। বদলা নিতেই তেহরান ছোড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে দুর্ভাগ্যজনক অবস্থানে আছে জর্ডান। টানা 4র্থ দিন ইরানের ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ অতিক্রম করছে। জর্ডানের সামরিক বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হলো, কতদিন জর্ডান নিজের আকাশকে রক্ষা করতে পারবে, যখন 2 পরাশক্তি তাদের মাটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে? IRGC সরাসরি জর্ডানকে হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন ঘাঁটি জর্ডানে থাকলে দেশটি নিজেই সংঘাতের অংশ। এটা কূটনীতি নয়, এটা যুদ্ধের কঠিন বাস্তবতা। জর্ডান এখন 2 হাতির লড়াইয়ের মাঝে পড়ে গেছে, আর সেই ঘাস চাপা পড়ছে প্রতিদিন। আরও একটি চাঞ্চল্যকর খবর, ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্র আটকাতে তখন জার্মান ও ফরাসি যুদ্ধবিমান জর্ডানের দিকে ছুটে এসেছে। ইউরোপীয় সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে নামছে। এটা আর দ্বিপাক্ষিক সংঘাত নয়, এটা বহুপাক্ষিক যুদ্ধে রূপ নিচ্ছে। যদি সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আমেরিকা, ইরান, জর্ডান, জার্মানি, ফ্রান্স সবাই। কুয়েতে মারাত্মক হামলা, সমুদ্রপথে উত্তেজনা বাড়ছে। এই সংঘাত আর আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক হতে চলেছে। কিশ, বন্দর আব্বাস, আবদান, বুশে, দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ। যুক্তরাষ্ট্র বলছে তারা শক্তিশালী হামলা চালিয়েছে, কিন্তু IRGC বলছে প্রতিশোধ এখনও শেষ হয়নি। এই পাল্টাপাল্টি আঘাতের মধ্যে একটি বড় ছবি ফুটে উঠছে। ইরান এখন আর সেই দেশ নয় যে শুধু প্রক্সি দিয়ে যুদ্ধ করে। ইরান এখন সরাসরি মার্কিন সামরিক সম্পদে আঘাত হানছে, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদে, তাদের ঘাঁটিতে, তাদের মিত্রের মাটিতে। এটা একটা নতুন ধরনের সাহস, একটা নতুন ধরনের কূটনীতি, যেখানে ভাষা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। আমেরিকার $100 কোটি প্রযুক্তি, তার অহংকার, তার অপরাজেয়ত্বের গল্প সবটাই এখন প্রশ্নবিদ্ধ। ইরান দেখিয়ে দিয়েছে সস্তা কিন্তু কার্যকর ক্ষেপণাস্ত্র দিয়েও পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা যায়। সবচেয়ে বড় কথা, ইরান এখন থামছে না, প্রতিটি মার্কিন হামলার জবাব দিচ্ছে। জর্ডানের আকাশে, কুয়েতের মাটিতে, ইউরোপের বিমানে। যুদ্ধের সীমানা প্রতিদিন বাড়ছে। বিশ্বকে একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, সময়ই বলে দেবে। ইরানের পাহাড়ে আমেরিকার মাদার অফ অল বম্বস এর ব্যর্থতা। মাটির 60 মিটার গভীরে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে শক্ত কংক্রিট কিংবা কঠিন শিলা। ওজন প্রায় 13,600 কেজি, যা 2টি দোতলা বাসের সমান। নাম তার GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। আমেরিকার সামরিক কৌশলের সবচেয়ে অহংকার তাদের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা। কিন্তু এই দানবীয় প্রযুক্তিকেও যদি কেউ স্রেফ একটি কৌশলগত চাল দিয়ে অকার্যকর করে দিতে পারে, তবে সেই শক্তির নাম ইরান। সম্প্রতি পেন্টাগনের শত শত স্টেলথ বোমারু বিমান, কোটি কোটি ডলারের মিশন এবং একের পর এক বিমান হামলার পরেও তেহরানের মূল সামরিক ও পারমাণবিক শক্তি বিন্দুমাত্র দুর্বল করা যায় না। কারণ ওয়াশিংটন যখন নিজেদের অত্যাধুনিক অস্ত্রের গল্প সাজাচ্ছিল, ইরান তখন নিঃশব্দে পৃথিবীর বুক চিরে তৈরি করছিল নিজেদের সবচেয়ে নিরাপদ আশ্রয়, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং পাহাড়ের গভীরে লুকানো দুর্ভেদ্য ঘাঁটি। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে এক রাতেই থমকে দেবে,
গত বছরের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার এর আওতায় আমেরিকার 7টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে গিয়ে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 14টি GBU-57 পেনেট্রেটর বোমা ফেলে। 125টিরও বেশি মার্কিন বিমান অংশ নিয়েছিল সেই বিশাল মিশনে। পেন্টাগন দাবি করেছিল হামলা ছিল নিখুঁত এবং বিস্ময়কর, কিন্তু বোমাগুলো মাটির কিছুটা গভীরে আঘাত হানলেও ইরানের প্রকৃত শক্তি যেখানে সংরক্ষিত সেই মূল কাঠামোর চুল পরিমাণ ক্ষতিও করতে পারেনি। মার্কিন যুদ্ধ বিমানগুলো আকাশে উড়েই থেকে গেল, কিন্তু ইরানের মাটির ভেতরের দুর্গ ভাঙতে পুরোপুরি ব্যর্থ হলো। কারণ তেহরানের সামরিক পরিকল্পনাবিদরা জানতেন না আকাশে আমেরিকা আধিপত্য দেখালেও মাটির ভেতরের নিয়ন্ত্রণ থাকবে একমাত্র তাদের হাতে। পিকঅ্যাক্স মাউন্টেন এবং ইরানের মাটির নিচের মিসাইল সিটি। ইরানের আসল মাস্টার স্ট্রোক হলো তাদের কৌশলগত অবস্থান কুই-কোলন-গাজলা, যা বিশ্বজুড়ে পিকঅ্যাক্স মাউন্টেন নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকা এই পাহাড় উড়িয়ে দেবে, কিন্তু কেন ট্রাম্প এবং মার্কিন জেনারেলরা এই একটি পর্বত নিয়ে এত আতঙ্কিত? স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা দেখেছেন ইরান এই পাহাড় কেটে তার 100 মিটারেরও বেশি গভীরে গ্রানাইট পাথরের নিচে তৈরি করেছে সুড়ঙ্গ এবং সুসজ্জিত ল্যাবরেটরি। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সংরক্ষিত। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সুরক্ষিত। শুধু পারমাণবিক অবকাঠামোই নয়, ইরান পুরো দেশ জুড়ে তৈরি করেছে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত মিসাইল সিটি। সুড়ঙ্গের ভেতরে তৈরি এই সুবিশাল নেটওয়ার্কে রাখা হয়েছে ব্যালিস্টিক মিসাইল, লঞ্চার এবং রকেট জ্বালানি। কৌশলটা খুবই সহজ কিন্তু মারাত্মক কার্যকর। পাহাড়ের ভেতর থেকে হঠাৎ মিসাইল লঞ্চার বেরিয়ে আসবে, রকেট ফায়ার করবে, আবার নিমিষেই ফিরে যাবে মাটির নিচের নিরাপদ সুড়ঙ্গে। মার্কিন ড্রোন বা স্যাটেলাইটের পক্ষে আকাশে ভেসে থাকা সম্ভব, কিন্তু একটি মিসাইল ফায়ার করে চোখের পলকে সুড়ঙ্গে লুকিয়ে গেলে সেখানে আঘাত হানা অসম্ভব। অসম যুদ্ধ, আকাশসীমা বনাম ভূগর্ভস্থ প্রতিরক্ষা কৌশল। রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকান এয়ার পাওয়ার বা বিমান বাহিনীর এই ধারণাটা যে বোমা মেরেই যে কোনো দেশকে ধ্বংস করা যায়, ইরানের কাছে এসে তা ভুল প্রমাণিত হয়েছে। ইরান প্রমাণ করেছে আকাশের নিয়ন্ত্রণ যার কাছেই থাক, যুদ্ধের ময়দানে শেষ হাসি সেই হাসবে যার সবচেয়ে সুরক্ষিত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। আমেরিকান ড্রোন আর যুদ্ধ বিমানের ঘুম উড়িয়ে দিতে চীনা মিসাইল হাতে তুলে নিচ্ছে ইরান। পেন্টাগনের সব হিসেব নিকেশ এক নিমিষে বদলে দিতে তেহরানের এই নতুন মাস্টার স্ট্রোক পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানকে উথাল পাথাল করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ যখন মার্কিন আগ্রাসনের আশঙ্কায় থমথমে, ঠিক তখনই রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে উন্মোচিত হল যুদ্ধের নতুন মোড়। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ড্রোন আর যুদ্ধ বিমানের হামলাকে গুড়িয়ে দিতে তেহরান এবার নিজের আকাশ প্রতিরক্ষাকে ঢেলে সাজাচ্ছে। আর এই মহাযুদ্ধে ইরানের পাশে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে পরাশক্তি চীন। প্রতিবেদন অনুযায়ী জর্ডান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত এখন তেহরানের মিসাইল ও ড্রোনের ঘাটে কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু এই উত্তেজনার মাঝেও ইরান কেবল হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, নিজেদের ভূখণ্ড রক্ষায় ইরানের এই যুগান্তকারী কৌশলগত পদক্ষেপ পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, ইরান এবার চীনের তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা মিসাইল বা ম্যান প্যাডস সংগ্রহ করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার বুলেট প্রুফ করে তুলতে কয়েক সপ্তাহের মধ্যেই এই মিসাইলের প্রথম চালান পৌঁছাবে তেহরানে। গোয়েন্দা তথ্য ও একাধিক সূত্রের দাবি, এই বিশেষ চুক্তির আওতায় 300 থেকে 400টি চীনের তৈরি ম্যানপ্যাডস হাতে পেতে যাচ্ছে ইরানি বাহিনী। এই বিশাল চালানে থাকছে বিখ্যাত QW এবং FN-6 মডেলের অত্যন্ত বিধ্বংসী মিসাইল। প্রায় 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তিটি প্রমাণ করে শত্রুর যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে তেহরান ঠিক কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রযুক্তির বিরুদ্ধে কেন এই স্বল্প পাল্লার ম্যানপ্যাডস বেছে নিল ইরান? সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সংবেদনশীল অবকাঠামো লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান বুঝতে পেরেছে যে শত্রুর নিচু দিয়ে উড়ে আসা ড্রোন ও বিমানগুলোকে নিমেষে ধূলিসাৎ করতে এই ম্যানপ্যাডসের কোনো বিকল্প নেই।
চীনা ম্যানপ্যাডসগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো অত্যন্ত সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় এবং খুব কম জনবলে চালনা করা সম্ভব। সাধারণ স্থায়ী এয়ার ডিফেন্স সিস্টেমকে মার্কিন স্যাটেলাইট বা রাডার সহজে শনাক্ত করতে পারলেও কাঁধে বহনযোগ্য এই মিসাইলগুলোকে শনাক্ত করা অসম্ভব বললেই চলে। কিউডব্লিউ এবং FN-6 মডেলের এই মিসাইলগুলো ইনফ্রারেড প্রযুক্তিতে নিয়ন্ত্রিত, যা নিমেষেই প্রতিপক্ষের দ্রুতগতির যুদ্ধ বিমান, যুদ্ধিক হেলিকপ্টার এবং ড্রোনকে চিহ্নিত করে আকাশে উড়িয়ে দিতে পারে। অর্থাৎ ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও সামরিক ঘাঁটির ওপর দিয়ে কোনো মার্কিন বা শত্রু ড্রোন উড়ে যাওয়ার দুঃসাহস দেখালেই তা মুহূর্তে ছাই হয়ে যাবে। এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংজিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। যদিও আন্তর্জাতিক কূটনীতির নিয়ম অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই মিসাইল সরবরাহের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং বেইজিং নিজেদের শান্তির পক্ষে বলে জানিয়েছে, তবুও সামরিক মহল ভালোভাবে জানে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন পুরোপুরি ইরানের অনুকূলে চলে গেছে। রিপোর্ট অনুযায়ী চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকি থেকে বিশেষ বিমানযোগে এসব ম্যানপ্যাডস পাকিস্তান হয়ে ইরানে পাঠানো হতে পারে। এমনকি সরবরাহে কোনো আন্তর্জাতিক বাধা এড়াতে বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহার করার পথও প্রস্তুত রেখেছে তেহরান। অপেক্ষার প্রহর শেষ। ইরান এবার তার ডানার নিচে লুকিয়ে রাখা সবচেয়ে বিধ্বংসী এবং প্রধান অস্ত্রটি বের করতে যাচ্ছে। তেহরান থেকে বিশ্বমঞ্চে ধেয়ে গেছে এক চূড়ান্ত আর অমোঘ বার্তা, সাবধান মধ্যপ্রাচ্য। সংঘাতের যে ছাই চাপা আগুন এতদিন ধরে জ্বলছিল তা এবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। আমেরিকা আর ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিন শেষ করতে ইরান এবার কোনো রাগঢাক না রেখেই রণক্ষেত্রে অবতীর্ণ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তারা তৈরি। এক্সিস অফ রেজিস্ট্যান্স, এক ডাকে লাখো যোদ্ধা। আমেরিকা ভেবেছিল ইরানকে একা করে ফেলা যাবে, কিন্তু তেহরানের একটিমাত্র ইশারায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স জাগ্রত। লেবাননের নিদা আল ওতান পত্রিকার এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের হাইকমান্ডের একাধিক গোপন বৈঠকে মিত্রদের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইরান আজ এক এমন অপরাজেয় অক্ষের নেতৃত্ব দিচ্ছে যা বিপদে পড়লে সীমান্ত ভেঙে ছুটে আসবে লাখ লাখ জানবাজ যোদ্ধা। লেবানন ও ইয়েমেন ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত অবরোধের দেয়াল তোলার জন্য প্রস্তুত। সিরিয়া ও ইরাক মার্কিন ঘাঁটির প্রতিটি ইঞ্চিকে নরকে পরিণত করার বারুদ মজুদ। আফগানিস্তান তেহরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত হাজারো অভিজ্ঞ লড়াকু। সর্বোচ্চ প্রস্তুতি, খুলে যাচ্ছে একাধিক যুদ্ধ ফ্রন্ট। ইরান তার মিত্রদের, বিশেষ করে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে। তেহরান খুব ভালো করেই জানে মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষ সহজে পিছু হটবে না। তাই লড়াই যদি দীর্ঘ হয় তবে শত্রুকে এক জায়গায় নয়, বরং একাধিক দেশে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে চারদিক থেকে ঘিরে ধরা হবে। মিসাইল, আত্মঘাতী ড্রোন আর অত্যাধুনিক যুদ্ধ কৌশল নিয়ে শত্রুকে স্তব্ধ করে দেওয়ার এই মাস্টার প্ল্যান এখন সম্পূর্ণ প্রস্তুত। কূটনীতির ভাষা যখন ওয়াশিংটন আর তেল আবিব বোঝে না, তখন ইরান তাদের শেখাচ্ছে নিখুঁত সামরিক ভাষা। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। একই সুর প্রতিধ্বনিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার এবং খাতাম আল আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির কণ্ঠে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুর যে কোনো হঠকারিতার জবাবে ইরান তার চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে। এই সংঘাত এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। প্রতিটি হামলা আর পাল্টা হামলা সাম্রাজ্যবাদীদের জন্য এক একটি চপেটাঘাত। ইরান আজ যুদ্ধের ময়দানে শক্তির এমন এক ভারসাম্য তৈরি করেছে যেখানে শত্রুর একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে। পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই আর নিরপেক্ষ থাকতে পারবে না। লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান, কাতার ও সিরিয়া, পুরো অঞ্চলটি এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এই যুদ্ধের চালকের আসনে রয়েছে কেবলই তেহরান। আমেরিকা এবং তার দোসররা যে অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের জাল বুনেছিল তা ইরানের তৈরি এই প্রতিরোধ দাবানলে পুড়ে ছাই হতে চলেছে। বিশ্ব অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এখন আর হোয়াইট হাউসে বসে লেখা হবে না, তা নির্ধারিত হবে পারস্য উপসাগরের তীর থেকে। ইরান তার ভান্ডারের প্রধান অস্ত্রটি বের করার অর্থ হল শত্রুর দম্ভ চিরতরে গুঁড়িয়ে দেয়া। যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয় তা এখন আর কেবল কোনো আঞ্চলিক সংঘাতের ময়দান নয়, ওটা এখন হয়ে উঠেছে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় ডেড ট্র্যাপ বা মরণফাঁদ।
তবে এবার গল্পটা কোনো গতানুগতিক বিমান হামলা কিংবা মিসাইল ছোড়াছুড়ির নয়। গল্পটা হলো একটি আঞ্চলিক শক্তি কিভাবে একটি বিশ্ব পরাশক্তিকে তার নিজেরই আধুনিক প্রযুক্তির জালে আটকে ফেলে তিল তিল করে দেউলিয়া করে দিচ্ছে। ঘটনার শুরুটা বেশ অদ্ভুত। ওমান উপকূলে আমেরিকার তৈরি কথিত নিরাপদ জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি বিশাল গ্রিক ট্যাঙ্কার কেভলিয়াস ও অ্যাকালোস একসাথে অতর্কিত আক্রমণের শিকার হয়। কোনো বড় ধরনের ঢাকঢোল না পিটিয়ে অজ্ঞাত উৎস থেকে আসা মিসাইলের আঘাতে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে আস্ত সমুদ্র। এর ফলাফল পুরো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ। কিন্তু আসল দাবা খেলাটা কিন্তু সমুদ্রে খেলা হচ্ছে না, খেলাটা চলছে আমেরিকার অস্ত্রাগারে। গোপন নথি ও পেন্টাগনের ভেতরের গুঞ্জন বলছে হোয়াইট হাউস যখন ইরানকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরও বড় যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক তখনই আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তারা ভেতরে ভেতরে চরম আতঙ্ক প্রকাশ করছেন। কারণ ওয়াশিংটনের পকেট খালি হতে চলেছে। শুনতে অবাক লাগলেও সত্যি, যুক্তরাষ্ট্রের কাছে এখন নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইলই আর অবশিষ্ট নেই। হিসাবটা অতি সহজ, কিন্তু আমেরিকার জন্য মারাত্মক প্রাণঘাতী। ইরানের একটি ক্ষেপণাস্ত্র বা সস্তা ড্রোন আকাশ থেকে ধ্বংস করতে আমেরিকার খরচ হয় লাখ লাখ, এমনকি কোটি কোটি ডলারের এক একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। মাত্র 2 দিনে আমেরিকা যুদ্ধের শুরুতে খরচ করে ফেলেছে $5.6 বিলিয়ন অস্ত্র। অথচ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভাণ্ডার এখন এতটাই তলানিতে যে তারা তড়িঘড়ি করে কংগ্রেসের কাছে $30 বিলিয়ন অতিরিক্ত বাজেট দাবি করেছে। কিন্তু ডলারের বান ডাকলেই তো আর কয়েক রাতে জটিল আকাশ প্রতিরক্ষা মিসাইল বানিয়ে ফেলা যায় না। একটি মিসাইল তৈরিতে মাসের পর মাস সময় লাগে। আর ঠিক এই দুর্বলতাকেই হুকুমের টেক্কা বানিয়ে কাজে লাগিয়েছে তেহরান। সিআইএর অতি গোপনীয় একটি মূল্যায়ন ফাঁস হয়ে গেছে, যা শুনে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। টানা এত মাস মার্কিন ও ইসরায়েলি বোমা বর্ষণের পরও ইরানের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 70% এবং তাদের মোবাইল লঞ্চারের 75% একদম অক্ষত রয়ে গেছে। তেহরান এখন আর যুদ্ধের শুরুতে ব্যবহৃত গণক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল ব্যবহার করছে না। তারা খুব ঠান্ডা মাথায় তাদের মিসাইল লঞ্চারগুলোকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে ইরানের ভেতরের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে ফেলেছে। সেখান থেকে তারা দিনে গণহারে 100টি মিসাইল না ছুড়ে মাত্র 10 থেকে 12টি নিখুঁত দূরপাল্লার মিসাইল ছুটছে। ইরানের নতুন এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ড্রেন স্ট্র্যাটেজি বা মার্কিন অস্ত্রাগার খালি করার ছক। তেহরানের লক্ষ্য এখন সব মিসাইল দিয়ে ধ্বংসলীলা চালানো নয়, তাদের লক্ষ্য খুব পরিষ্কার। আমেরিকাকে বাধ্য করা যেন তারা কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি রক্ষা করতে অনবরত তাদের মূল্যবান ও সীমিত প্যাট্রিয়ট মিসাইল খরচ করতে থাকে। আমেরিকান আকাশ প্রতিরক্ষার ফাঁক গলে মাত্র একটি মিসাইল হলেও লক্ষ্যবস্তুতে পৌঁছানো। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ঠিক এই ঘটনাই ঘটেছে। হাজারো নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে একটি মাত্র ইরানি মিসাইল আঘাত হেনাচ্ছে, আর তাতেই প্রাণ হারিয়েছেন মার্কিন সেনা সদস্যরা। পেন্টাগনের ম্যাপে এখন এমন কিছু লাল বৃত্ত আঁকা হয়েছে যার কেন্দ্রে তেহরান। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ভুলটি কি? তারা এখনো বুঝতে পারছে না খেলাটি ইতিমধ্যেই পাল্টে গেছে। ইরান আর শুধু একটি দেশ নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের সেই অদৃশ্য ঢাল যার পেছনে পুরো অঞ্চলটা নতুন করে সাজছে। পশ্চিমা বিশ্ব কতদিন ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা, হুমকি, গোয়েন্দা অভিযান কিছুই বাদ যায়নি। যেখানে তারা দেয়াল দেখতে চেয়েছিল, সেখানে ইরান নিজেরই একটি দুর্গ বানিয়ে ফেলেছে, এবং সেই দুর্গের নাম পারমাণবিক নিরাপত্তা। শোনা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ ল্যাবগুলোতে এখন কাজ চলছে পুরোদমে। যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে যখন সবার চোখ গাজায়, তখন তেহরান চুপচাপ একটি কাজ সেরে ফেলেছে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আগেই ছিল, তাকে মাত্র কয়েকদিনের ব্যবধানে 90% নিয়ে যাওয়া সম্ভব। বৈজ্ঞানিকভাবে এটি কঠিন নয়, সময়ের ব্যাপার মাত্র। আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে 440 কেজি উচ্চমানের ইউরেনিয়াম দিয়ে 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যায়। 12টি, যার বেশিরভাগই এখন পাহাড়ের গভীরে, পেন্টাগনের কোনো বোমার নাগালের বাইরে। এটা আর শুধু সম্ভাবনা নয়, এটি একটি বাস্তবতা যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। এখানে একটি রাজনৈতিক মোড়ও কাজ করছে। আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নির্মাণ নিষিদ্ধ ছিল,
সেটি এখন আর পুরোপুরি কার্যকর নয়, কারণ মুস্তফা খামেনি এবং রিভলিউশনারি গার্ডের নতুন প্রজন্মের হার্ডলাইনাররা মনে করেন উত্তর কোরিয়ার মতো নিউক্লিয়ার ছাতা না থাকলে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ কখনোই স্থায়ীভাবে ঠেকানো যাবে না। তারা বুঝতে পেরেছেন আন্তর্জাতিক আইন শুধু তাদের জন্য শিকল, পশ্চিমার জন্য নয়। তাই নিয়ম ভাঙার আগে নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে এবং তারা সেই অধিকারটাই প্রয়োগ করছেন। ইরানের হাতে ইতিমধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল বহর ফাত্তা সিরিজ। এগুলোর গতি, নির্ভুলতা এবং এড়িয়ে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। এবার এই মিসাইলগুলোর সঙ্গে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়ে গেলে কি হবে? মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিসে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটি শুধু একটি সামরিক সক্ষমতা নয়, এটি একটি ভৌগোলিক গেম চেঞ্জার। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ। ওয়াশিংটন এখন আর সহজে ইরানের ভূখণ্ডে হামলার সাহস দেখাতে পারবে না, কারণ প্রতিশোধের ভয় এখন পারমাণবিক। ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, পুরো অঞ্চলটাকে একটি নতুন ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পশ্চিমা হস্তক্ষেপের মূল্য অনেক বেশি। আনুষ্ঠানিক ঘোষণা হোক বা না হোক, বাস্তবতা হলো তেহরান এখন ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং এই পরিবর্তনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক রূপান্তরগুলোর একটি। পশ্চিমা বিশ্ব এখন হাত পা ঠান্ডা করে বসে আছে, কারণ তারা বুঝতে পেরেছে ইরান আর শুধু প্রতিরোধ করছে না, ইরান এখন নিয়ন্ত্রণ করছে। একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী পারমাণবিক ছাতার নিচে তেহরান মধ্যপ্রাচ্যের নতুন গার্ডিয়ান হয়ে উঠেছে। আর এই গার্ডিয়ানের মুখোমুখি হতে গিয়েই শিউরে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব, কারণ তারা জানে এবারের খেলায় হার জিতের হিসাব আর আগের মতো নয়। ইরান কি তবে ইতিমধ্যে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়েছে? মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধক্ষেত্রে এতদিন যাকে সবাই হিসাবের বাইরে রেখেছিল, সেই ইরান এখন পুরোপুরি চালকের আসনে। একদিকে পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি, অন্যদিকে লোহিত সাগরে বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াই। পুরো ভৌগোলিক রাজনীতির ট্রাফিক কন্ট্রোল এখন একাই সামলাচ্ছে তেহরান। গত 12 বছর ধরে ইয়েমেনের উপর সৌদি আরবের যে কঠোর অবরোধ ছিল, চোখের পলকে তার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি অক্ষ। এখন হিসাব পরিষ্কার, ইরানের সুচিন্তিত চালে লোহিত সাগর থেকে আরব সাগর, শত্রু দেশের অর্থনীতি চেপে ধরার আসল নায়ক এখন তেহরানি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল একটি ইরানি বিমানের। তাতে ছিলেন হুথি প্রতিনিধিরা, যারা তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন বেশ কিছু ইয়েমেনি বেসামরিক নাগরিক ও মুমূর্ষু রোগী। ঠিক সেই মুহূর্তে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার সানার রানওয়েতে বোমা বর্ষণ করে বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করে। তারা ভেবেছিল ইরানকে একটা বড় বার্তা দেওয়া গেছে, কিন্তু না, আসল খেলা তো শুরু হয়েছিল তখনই। ধুলো উড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ধূর্ত ইরানি পাইলট বিমানকে নিরাপদে অবতরণ করান হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে। তেহরান যে কোনো পরিস্থিতিতে পেছনে হটার পাত্র নয়, এই একটি অবতরণই তার প্রমাণ। এই হামলার জবাব হুথিরা, কিংবা বলা ভালো ইরান, এক মুহূর্ত দেরি না করে দিয়েছে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি টিভিতে এসে ঘোষণা দিলেন, অবরোধের বদলে অবরোধ, ইটের জবাব আমরা পাক্কেলে দেব। তারা স্পষ্ট জানিয়ে দিল সৌদি আরবের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক জলপথ বা নৌ অবরোধ চালু করছে। হুদাইদা বন্দর আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত হুথিরা। এই অঞ্চলটির ঠিক পাশে অবস্থিত পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ বাব আল মানদেব প্রণালী। পুরো বিশ্বের বাণিজ্যিক চালানের প্রায় 12% এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যায়। সবচেয়ে বড় কথা, সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর চাপ কমাতে লোহিত সাগরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করত। কিন্তু ইরানের দুর্দান্ত চালে এখন সৌদি আরব দুই দিক থেকেই আটকা। একদিকে হরমুজ প্রণালীতে সংকট, অন্যদিকে বাব আল মানদেবে হুথিদের নৌ অবরোধ। অর্থাৎ বিশ্ব তেলের বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যের মূল চাবিকাঠি এখন একপাক্ষিকভাবে ইরানের হাতে। হামলার পর হুথিরা হাত গুটিয়ে বসে থাকেনি। তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি বিশ্ব জুড়েই সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যেন তারা সৌদি আকাশসীমা এড়িয়ে চলে। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি বা অনানুষ্ঠানিক শান্তি বজায় ছিল, ইরানি বিমানের ওপর ওই এক হামলায় তা ধুলোয় মিশে গেছে।
সৌদি কিওলিশন দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে, কিন্তু তাতে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। উল্টো ইরান নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সৌদি জোট এখন চরম রক্ষণাত্মক ভূমিকায়। 12 বছরের ইয়েমেন যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। যেখানে রিয়াদ ভেবেছিল তারা ইয়েমেনকে কোণঠাসা করে রেখেছে, সেখানে তেহরান আর তার মিত্ররা আজ সৌদি আরবের অর্থনীতি ও নৌপথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর সবখানেই এখন ইরানের একক দাপট। আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেয়ালকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। ওয়াশিংটনের সব আধুনিক সমরাষ্ট্র ও প্রযুক্তির অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছে। সুইজারল্যান্ডের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন কোনো রাখঢাক না রেখেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত আঘাত এনে রণক্ষেত্রের একক নায়ক এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। পশ্চিম এশীয় যুদ্ধ কৌশল ইরান একাই বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে জর্ডান। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর ওপর ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী ড্রোনের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের এই নিখুঁত স্ট্রাইকের ফলাফল মারাত্মক। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস, ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট ইরানি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার অকেজো, আকাশে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহের প্রধান ভরসা বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান মাটির বুকেই গুড়িয়ে দিয়েছে। আমেরিকা টানা 7 রাত ধরে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বেসামরিক অবকাঠামো, রেল স্টেশন ও সেতুতে বোমা বর্ষণ করেও ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তির উৎস বিন্দুমাত্র দমাতে পারেনি। বাহরাইন ও কুয়েতে মার্কিন চোখ অন্ধ। ইরানি বাহিনীর এবারের রণকৌশল অত্যন্ত সুনির্দিষ্ট। তারা প্রথমে মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি ও রাডার সিস্টেমকে টার্গেট করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম ফ্লিটের প্রধান ঘাঁটি শেখ ঈসা এয়ারবেজে ইরান তার দূরপাল্লার বিশেষ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সামুদ্রিক টহল ও নজরদারি বিমান P-8 স্পাই এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরে এই P-8 বিমানকে বলা হতো মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান। ইরান সেই চোখই উপড়ে ফেলেছে। একই সময়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ড্রোন। সেখানে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স রাডার, একটি বিশাল অস্ত্র ডিপো এবং একাধিক মিসাইল লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। একই সাথে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস সেন্টারগুলোতেও নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে প্রতিটি মার্কিন কৌশলগত বিন্দু এখন ইরানের বোতামের ডগায়। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আমেরিকা একটি বহিরাগত শক্তি। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে আমেরিকার এই আইনহীন দাদাগিরি বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। ইরানের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমেরিকা যদি ইরানের মাটিতে আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান এবার আর কোনো আনুপাতিক বা সমান সমান পাল্টা আঘাত করবে না। তেহরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি বিস্তৃত, কঠোর এবং মার্কিন সামরিক পরিকাঠামোর জন্য চূড়ান্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের এই অপ্রতিরোধ ড্রোন ও মিসাইল শক্তির সামনে এই বিশাল মার্কিন বাহিনী এখন কার্যত জিম্মি। আমেরিকা ও ইসরায়েলের তৈরি মরণ ফাঁদ ভেঙে গুঁড়িয়ে দিতে এবার চূড়ান্ত তাসের চাল চালছে ইরান। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের নীল নকশা চিরতরে ভেস্তে দিতে তেহরান এখন আর সাধারণ সামরিক লড়াইয়েই সীমাবদ্ধ নেই।
প্রশ্ন যখন রাষ্ট্রের অস্তিত্বের, তখন পারস্য শক্তি নিশ্চিতভাবে হাঁটতে যাচ্ছে পারমাণবিক বোমার পথে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সাম্প্রতিক কড়া বার্তা বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিয়েছে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান এবার শেষ পর্যন্ত লড়বে। অস্তিত্বের সংকট এবং সিকিউরিটি পলিসির ইউটার্ন। ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সামান্যতম পরাজয়ের অর্থ রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা আর শাসন ব্যবস্থার পতন। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন কিংবা প্রক্সি নেটওয়ার্ক দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে আর পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, তা তেহরান বুঝে গেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান তার দীর্ঘদিনের নিরাপত্তা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনছে। এখন আর শুধু প্রতিরক্ষামূলক কৌশল নয়, বরং শত্রুকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারমাণবিক প্রতিরোধ বা নিউক্লিয়ার ডিটারেন্স গড়ে তোলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটি। তালেখান 2, মাটির নিচে তেহরানের গোপন তৎপরতা। ইরানের এই পারমাণবিক যাত্রার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের পারচিন সামরিক কমপ্লেক্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে তেহরানের এক চরম গোপন পরিকল্পনার কথা ফাঁস হয়েছে। পারচিন কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ভূগর্ভস্থ তালেখান 2 স্থাপনায় জুন থেকে জুলাইয়ের মধ্যে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান। কোনো অস্থায়ী মেরামত নয়, বরং মাটির গভীরে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে এই ল্যাব। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এখানেই পারমাণবিক অস্ত্রের মূল নকশা ও সক্ষমতা নিয়ে অত্যন্ত গোপনে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে IRGC। পিক্যাক্স পর্বত, দুর্গম পাহাড়ে নতুন নিউক্লিয়ার দুর্গ। ইরানের ইস্পাহান, ফোর্দো আর নাতানজের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশ্ববাসী আগেই জানত, কিন্তু এবার ইরানের দুর্গম পর্বত পিক্যাক্স হয়ে উঠেছে তেহরানের নতুন পারমাণবিক দুর্গ। চলতি বছরের জুন মাসে আমেরিকার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে এই পর্বতের রহস্যময় তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন, এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ইরান সম্পূর্ণ নতুন একটি পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে। মাটির 100 ফুট নিচে পাহাড়ি পাথর কেটে তৈরি এই বাংকারগুলোতে মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা চালানো প্রায় অসম্ভব। নাতানজ ও ফোর্দোর মতো পুরনো স্থাপনাগুলোতে, যেখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আগেই পাকা করা হয়েছিল, পিক্যাক্স এবং তালেখান 2 সেই পরমাণু সক্ষমতাকে সরাসরি সমরাষ্ট্রের রূপ দেওয়ার কাজকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কূটনীতির সমাপ্তি এবং পারমাণবিক প্রতিরোধের পথ। যদিও ইরানি প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে সবসময় শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। পার্লামেন্ট স্পিকার গালিবাফের হুঁশিয়ারি প্রমাণ করে যে তেহরান এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার বাঘের মতো। ভবিষ্যতে যদি কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মার্কিন সামরিক সংঘাত দীর্ঘায়িত হয়, তবে ইরান পারমাণবিক বোমা তৈরি ও পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দিতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কিংবা পেন্টাগনের চোখ রাঙানি কোনো কিছুই ইরানের এই পরমাণু যাত্রাকে থামাতে পারছে না। মার্কিন অপশক্তির নীল নকশাকে চূর্ণ বিচূর্ণ করে মধ্যপ্রাচ্যে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে ইরান বদ্ধপরিকর। পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার অর্থ হলো আমেরিকার যে কোনো বড় ধরনের আগ্রাসনের জবাবে তেহরান পাল্টা মহাপ্রলয় ঘটাতে সক্ষম হবে।